ব্যবসা করে। ইঙ্গিত, ইঙ্গিত যদি বলা যায় নেগেটিভ না পজিটিভ? ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? একটা কথা আছে আমি সবসময় বলি, মাইন্ডের মধ্যে নেবেন না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঠাকুর মশাই, আমাদের যে ঠাকুর মশাই পুরোহিত, তিলক কেটে একটা বইতে নিয়ে মন্দির পর্যন্ত, এদের দৌড় এখান পর্যন্ত। আপনি ইন্টারন্যাশনাল চলে যান, যখন রাত 2টোর সময় ফ্লাইট ধরবেন, দেখবেন আপনার মতন বাচ্চা বাচ্চা মেয়েরা জব করছে। ইয়েস অর নো? দিস ইজ আউট অফ কান্ট্রি। ওনারা কোনো ক্রিটিসাইজ, কন্ডেম, কমপ্লেন। যখন লাইফে আমি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়েছিলাম, শ্রীলঙ্কা ট্রিপে গিয়েছিলাম, যখন আমাদের চেন্নাই এয়ারপোর্টে যখন নামিয়েছে, চেন্নাই এয়ারপোর্ট থেকে যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে হবে, বলতে পারছি কথাগুলো, তখন বাজে রাত 2টো। 2টোর সময় যখন আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি, সেখানে দেখছেন একজন মহিলা আমাকে কোশ্চেন করা আছে, আপনি কেন শ্রীলঙ্কা যাচ্ছেন? আমি ঘুমনে, इसीलिए मैं जा रहा हूँ। अब क्या काम करता है? अब काम बिजनेस करता हूँ। Yes or no? তাহলে একজন বাচ্চা মেয়ে, তার বয়স আমার থেকে অল্প, সেই মেয়েটা দেখা যাচ্ছে ইমিগ্রেশনে আমাকে কোশ্চেন করছে। তারও বাড়িতে মা আছে তো, বাবা আছে তো, রিলেটিভস আছে তো? Yes or no? হ্যাঁ या না? দেখো অনেক কোশ্চেন ফেস করতে হয়। আন্ডারস্ট্যান্ড? বাত সমাজ में है दोस्त? Yes or no? এরকম পার্সন যারা আছে তারা এরকম কোশ্চেন করবে। নেগেটিভ মানুষের অ্যাপ্রোচ নেগেটিভই হয়, পজিটিভ মানুষের অ্যাটিটিউড পজিটিভই হয়। আপনাকে ছোট্ট যদি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন নরমালি এটা একটা ব্যাপার। আপনি যদি কোনো খারাপ মানুষের সঙ্গে মেশেন, ধরুন একজন ক্যারেক্টারলেস লোক, ইয়েস অর নো? হ্যাঁ या না? তার চরিত্রের মানে দাগের অভাব নেই। এই ক্যারেক্টারলেস লোকের সাথে যদি আপনি মেশেন, 5টা লোক দেখবে আপনার সাথে, আপনার দিকে একদিন না একদিন আঙুল তুলবে। ইয়েস অর নো? আপনি যদি একটা ভালো মানুষের সাথে মেশেন, যার ব্যাকগ্রাউন্ড সব ওয়েল এন্ড গুড, ভালো করে ফিল করে দেখবেন তার বাজারে একটা নাম রয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ या না? বলতে পারছি? তাহলে আপনার এগেইনস্টে তখন আঙুলটা উঠবে। কি আঙুল উঠবে? ছেলেটার ব্যাকগ্রাউন্ড ফাটাফাটি। ইয়েস অর নো? ভালো করে ফিল করে দেখুন। ধরুন একজন, আপনি বেকার ছেলের সাথে মিশছেন, যার 1টা টাকা রোজগার করতে পারে না। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? বাবার হোটেলে খায় দায় ঘুরে বেড়ায়। আপনি যদি এই সমাজের সাথে মেশেন, আপনার এগেইনস্টেও আঙুল উঠবে। মালটা তো ওই রকমই, মিশছে কার সঙ্গে দেখো। আন্ডারস্ট্যান্ড? বাত সমাজ में आया दोस्त? ইয়েস অর নো? হ্যাঁ या না? আর আপনি যদি একটা পয়সাওয়ালা লোকের সাথে মেশেন, যে প্রতিদিন পয়সা রোজগার করে, ভালো টাকা রোজগার করে, তাহলে আপনার দিকেও আঙুল উঠবে। দেখুন কার সাথে মিশছে, इसीलिए तो वो बंदा इनकम कर रही है। यस और नो? হ্যাঁ या না? তাহলে সব দিকের মধ্যে নেগেটিভ আছে, সব দিকের মধ্যে পজিটিভ আছে। আপনি কোনটা নিয়ে চলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপারের মধ্যে পড়ে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? স্মার্ট ভ্যালুতে আপনি এসেছেন, স্মার্ট ভ্যালু সিস্টেমটা পুরো সামথিং ডিফারেন্ট। আপনি স্মার্ট ভ্যালুতে এসেছেন মানে আপনার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে, ऐसा नहीं होता है। তাহলে স্মার্ট ভ্যালু সিস্টেমে সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে দেখবেন রাস্তায় দেখবেন টোটো চালানোর লোক পেতেন না। আন্ডারস্ট্যান্ড? আজকে যে চপ বিক্রি করছে, সে শখে চপ বিক্রি করে না, বিকজ অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, ইনকাম, সোর্স অফ ইনকামের রাস্তা খুঁজে পান, তাই উনি চপ বিক্রি করেন। আজকে যে ব্যক্তিটা টোটো চালায়, সে টোটো এমনি এমনি চালায় না, বিকজ উনার বার্নিং ডিজায়ার, যন্ত্রণা আজকে ওকে টোটো চালাতে বাধ্য করেছে। যে ব্যক্তিটা আজকে মার্কেটে একটা ফ্রুটসের দোকান খুলে বসে আছে, উনাকে দেখবেন উনার মধ্যে হেভি লেভেলের কোয়ালিটি আছে, সে এমনি এমনি না, যন্ত্রণা উনাকে ওই রাস্তায় নিয়ে যেতে বাধ্য করেছে। ইয়েস অর নো? যে ব্যক্তি বাস চালায়, তার মনে অনেক কিছু ড্রিম ছিল, কারণ সে ভেবেছিল যে আমি লাইফে অনেক কিছু করব, অনেক কিছু করে দেখাবো, আমার ফ্যামিলিকে করে দেখাবো, বাট উনি আজকে করতে পারেননি, কারণ ওনার মধ্যে বার্নিং ডিজায়ার রয়েছে, কারণ যন্ত্রণা ওনাকে ওই জায়গায় নিয়ে গেছে। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে ভালো করে ফিল করে দেখুন, প্রতিটা মানুষের যন্ত্রণা প্রতিটা মানুষকে মানুষের জায়গায় নিয়ে গেছে। ইয়েস অর নো? হ্যাঁ या না? কোন মানুষ শখে কোনোদিন এইভাবে কাজ করে না। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? বিষয়টা হচ্ছে এটাই। বিষয়টা কি? বিষয়টা উনার জীবনেও একটা লাইফ ছিল, যে লাইফটা হচ্ছে 18 থেকে 28 বছর লাইফ। আপনি যে বয়সে স্মার্ট ভ্যালুতে এসেছেন, যে বয়স আজকে স্মার্ট ভ্যালুর অপরচুনিটি পেয়েছেন, এই বয়সটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুখী বয়স। কারণ না আপনাকে 2 টাকা রোজগার করতে হয়, না আপনাকে কোনো খাবার জোগাড় করতে হয়,
না কোনো থাকার জায়গা তো আপনাকে জোগাড় করতে হয়, আন্ডারস্ট্যান্ড? না আপনার পকেট মানি আপনাকে নিজেকে জোগাড় করতে হয়। বাট প্রবলেমস হচ্ছে এই জায়গায়, বলতে পারছি কথাগুলো? প্রবলেমস হচ্ছে এই জায়গায়, 18 থেকে 28 বছর লাইফ হচ্ছে কালারফুল লাইফ, বলতে পারছি কথাগুলো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে এবার ভালো করে ফিল করে দেখুন, আপনাদের এজটাও সেম জায়গায়, ভালো করে ফিল করে দেখুন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে প্রবলেম এখানে, তাহলে প্রবলেমটাকে আপনাকে ওভারকাম করতে হবে। কি ওভারকাম করবেন? কি ওভারকাম করবেন? ইয়েস অর নো? কারণ এখানে 99% ছেলেমেয়েরা এই জায়গা থেকে ফেলিওর হয়, বলতে পারছি কথাগুলো? ওই যে কথাটা বললাম যে একটা মানুষ শখে ফুচকা বিক্রি করে না, এই 18 থেকে 28 বছর লাইফটা উনি হেভি লেভেলের লাইফটা কাটিয়েছেন, আন্ডারস্ট্যান্ড? বলতে পারছি কথাগুলো? পাশি কল্যাণী, আহা রে প্যান্ডেল দেখেছিস, সবচেয়ে সেরা প্যান্ডেল। আপনার দেখে লাভ কি আছে? বিরাট কোহলিকে দেখেছেন কোনোদিন এখানে এসে ধেই ধেই করে নাচতে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? আজকে যে এডুকেশন নিয়ে স্কুলে কলেজে যান, এই এডুকেশন আপনাকে কি দেবে? পাস করবেন, একটা সার্টিফিকেট নেবেন, গলায় নিয়ে ঝুলিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে দেখাবেন, দেখেন আমি বিএ পাস। আপনার কোনো দাম নেই দুনিয়া, আন্ডারস্ট্যান্ড? তৈরি থাকুন, ওয়েট করুন, আগামী দিন আপনার জীবন আসতে চলেছে, অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে হবে। Yes. আন্ডারস্ট্যান্ড? Yes. ক্লিয়ার করতে পারছি কথাগুলো? কেন? একদম সিম্পল ভাবে আপনাকে উদাহরণ দেই। আজকে এখানে প্রতিটা ছেলে মেয়ে আপনারা